আছি ভালো, কিন্তু মনে হচ্ছে যে চারিদিকে মেলায় হুজুর টুজুর বেড়ে গেছে, সবাই আজ হুজুর হয়ে গেছে, ধর্মান্ধ হয়ে গেছে। মানে যে আমার এখানে পাশে একজন বসে বই পড়ছে, কি কি বই পড়ছে, আকাশ দ্য বিলিভার। হ্যাঁ, এরা পড়বে ধর্মীয় বই, এরা তো আর পড়বে না, এই সায়েন্স পড়বে না, এরা পড়বে ধর্মীয় বই। সায়েন্স পড়লে আজকাল এরা ধর্মান্ধ হতে পারতো না। যদি মানে এরকম ইসলামিক বই না পড়ে সায়েন্স যদি পড়তো না, তাহলে এরা ধর্মান্ধ হতে পারতো না, বুঝতে পারতো যে মানুষ বানর থেকে এসছে, কোনো সৃষ্টিকর্তা নাই। স্যার, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমি বোটানিতে অনার্স করছি। এখন আমি অনার্স করতে আরে পড়ছি, সায়েন্সেই পড়ছি, আজীবন সায়েন্সে পড়ে আসছি। মানে তারপর আপনি কি যেন বললেন, মানুষ বানর থেকে আসছে, আপনি এটা কোথায় পেয়েছেন? কেন, এটা তো চার্লস ডারউইনের বিখ্যাত বিবর্তন। চার্লস ডারউইনের থিওরি। আমার আমার মনে হয় আপনার কিছু একটা ভুল হয়েছে। আপনি আপনি কিছু পড়েন এখন? আপনি কি সায়েন্স পড়েছেন নাকি কোথাও শুনেছেন? আমি তো ইংলিশে পড়ি। আপনি পড়েন ইংলিশ? আপনি তো সায়েন্সের এসও বুঝেন না। আপনার সাথে আমি এগুলো নিয়ে কি ডিবেট করবো? তারপর আপনাকে একটা তথ্য দিয়ে রাখি। এই যে আপনি বলছেন বানর থেকে মানুষ এসেছে, না? এটা চার্লস ডারউইনও বলেন। এটা মানুষের মধ্যে যে যারা নাস্তিক আছে ওরা একটা ভুল ধারণা ছড়ায়। সায়েন্স এটা বলেনি। সায়েন্স যেটা বলেছে যে মানুষ আর বানরের পূর্বপুরুষ ছিল একটা, এটা বলেছে সায়েন্স, যদিও এটা ভুল। তারা বলছে যে মানুষ এবং বানরের পূর্বপুরুষ একটাই ছিল, এমনকি সব প্রাণীর পূর্বপুরুষ ছিল একটাই। ওই একটা থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এটা সায়েন্স বলছে। কিন্তু আমরা কি বলি, কারণ তারা কি দেখে, তারা তারা দেখে ডিএনএর সাথে মিল আছে, বিভিন্ন জিনিস মিল আছে, এটা তারা দেখায়। কিন্তু আমি যেটা বলি, এদের এদের মিল আছে। কেন মিল আছে? কারণ এগুলো সৃষ্টিকর্তা একজনই, আল্লাহ বলছেন কোরআনে। আর প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছি পানি থেকে। সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 30। এটার কারণে সবকিছু মিল আছে, কিন্তু সায়েন্স অন্যটা বলছে। কারণ আপনি কোথাকার নাস্তিকদের হয়তো বক্তব্য দেখেছেন বা শুনেছেন, সেখান থেকে বলছেন। আর কি বলছিলেন, আমি ধর্মীয় বই কেন পড়ি, তাই না? ধর্মীয় বই পড়লে আসলে বিষয়গুলো আরো নৈতিক হওয়া যায়, কারণ নাস্তিকদের মধ্যে তো কোনো নৈতিকতা নাই। আশা করছি আপনি বুঝেছেন। তো আমি বলবো সর্বশেষ চারটে কথা, যে আপনি সায়েন্স কারো কাছে না শুনে নিজ থেকে পড়বেন, সাথে সাথে এই ধর্মীয় বইগুলো পড়তে পারেন। বিশেষ করে এই বইটা পড়তে পারেন, আকাশ দ্য বিলিভার। এখানে নাস্তিকদের খুব যৌক্তিকভাবে অ্যান্সার দেওয়া আছে, আপনি চাইলে এটা পড়তে পারেন। আমার পড়া আছে, তারপরেও আপনাকে এটা দিলাম। তা আপনি পড়বেন, আশা করছি এর ভালো ফলাফল আসবে। ঠিক আছে। আর আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি এগুলো ভালোই জানি।